আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023-এর এই সরলরেখার এই সিকিউরটা সলভ করব। তো এখানে কতে বলছে যে x-2y+1 = 0 এবং 3x-y+5 = 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। তো এটার জন্য আমরা প্রথমে দুটি রেখার ঢাল নির্ণয় করব। তো ঢাল নির্ণয়ের জন্য আমরা প্রথমে রেখা দুইটাকে y = mx + c এই আকারে প্রকাশ করব। তো প্রথম রেখাটা ছিল আমাদের x, প্রথম রেখাটা x - 2y+1 = 0। তাহলে এইটাকে আমরা যদি y = mx + c আকারে প্রকাশ করি তাহলে আমাদের বিষয়টা দাঁড়াবে y = x+1 বা y = x/2 + 1/2। তাহলে আমাদের m এর মান হাফ। পরবর্তীতে আমরা দ্বিতীয় সরলরেখাটা 3x - y + 5 = 0। এইটাকে যদি আমরা y = mx + c আকারে প্রকাশ করি তাহলে আমাদের আসতেছে y = 3x + 5। তাহলে আমাদের ঢাল, এই দ্বিতীয় রেখার ঢালকে আমরা যদি m2 ধরি তাহলে এটা 3। এবার এই রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তা আমরা জানি দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। এখানে আমরা যদি মান বসাই তাহলে m1 এর মান হাফ, m2 এর মান 3, আর 1 + m1 আর m2 যদি গুণ করি, যে হাফ ইন্টু 3 গুণ করলে 3/2। তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এখানে পাবো প্লাস মাইনাস 1 - 6 নিচে 2, এখানে +3 নিচে 2। তাহলে যেটা দেখা যাচ্ছে যে tan θ সমান আসতেছে, তাহলে হিসাব নিকাশ করলে আগে যে প্লাস মাইনাসটা সেটা থাকবে, আর এখানে ভিতরে হিসাব করলে পাবো আমরা -1। তো এবার আমাদের বলছে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো। সূক্ষ্মকোণ নির্ণয় করার জন্য আগে এটা দ্বারা যদি গুণ করে, প্লাস মাইনাস দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে সেটা প্লাস মাইনাসে থাকে, +-1। এবার মধ্যবর্তী সূক্ষ্মকোণের জন্য আমরা এখানে দেব প্লাস, আর স্থূলকোণ বললে দিতাম মাইনাস। tan θ সমান 1, বা tan θ সমান, আমরা জানি tan 45 এর মান 1। তাহলে আমাদের থিটা ইকুয়াল আসছে 45 ডিগ্রি। এটা আমাদের ক নাম্বার প্রশ্নের। তো এখন আমরা এটাকে একটু সেভ করি। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারের জন্য প্রশ্নটাকে আগে পড়তে হবে। তো প্রশ্নটা আমাদের
দৃশ্যকল্প 1 থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে আমাদের দৃশ্যকল্প 1-এ বলা আছে এই একটা চিত্র আছে, যেমন একটা গ্রাফ। আর এখানে বলা আছে এডি সমান্তরাল বিসি আর এসিডি সমান 90 ডিগ্রি। তো একটা বিষয় হচ্ছে, যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে তখন আমাদেরকে দেখতে হয় সেই বিন্দুটা কোন দুইটা রেখার ছেদবিন্দু। আমরা স্পষ্ট দেখতেছি এখানে ডিটা হচ্ছে এডি রেখা এবং সিডি রেখার ছেদবিন্দু। তাহলে এডি এর সমীকরণ আর সিডি এর সমীকরণ যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা পাবো। তাহলে আমাদের এখানে একটা তথ্য বলা আছে এডি এবং বিসি সমান্তরাল। তাহলে আমরা ফার্স্টে এই বিসি এর সমীকরণটা বের করব। তো ফার্স্টে বিসি এর সমীকরণের জন্য আমরা আবার ব্যাকে চলে যাই। তাহলে এবার ফার্স্টে হচ্ছে আমরা বিসি এর সমীকরণটা বের করব। তো বি বিন্দুটা হচ্ছে 1, -1, সি হচ্ছে 6, 2। এটা আগে আমরা লিখে নিই। বি, তাহলে বি হচ্ছে 1, -1, সি হচ্ছে 6, 2। তো আমাদের যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা এই দুটি বিন্দুর গামী রেখা সমীকরণ দিয়ে এটা করতে পারি, বিসি এর সমীকরণ। তাহলে সমীকরণ নির্ণয়ের দুইটা বিন্দুর ক্ষেত্রে সবচেয়ে ইজি হচ্ছে এটা x-x1। তাহলে x1 হচ্ছে এখানে 1, এই হচ্ছে 1, x2 হচ্ছে 6। তারপর হচ্ছে y-y1, এখানে y1 হচ্ছে -1, তাহলে হবে +1। আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি, তাহলে x-1 নিচে হচ্ছে -5, আর এখানে হচ্ছে উপরে y+1 নিচে হচ্ছে -3। এখন আমরা যদি এখানে এখানে চলে আসি, এখান থেকে যদি মাইনাস গুলা কাটা যায়, তাহলে 3 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 3x-3 ইকুয়াল, এটা দ্বারা যদি গুণ করি তাহলে 5y+5, বা 3x-5y, আর এটাই পাশে আসলে -8, বা ওই পাশে নেওয়া যায়, ওই পাশে নিলে হবে +8। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আহ বিসি এর সমীকরণ। আচ্ছা, এখন বলা হয়েছে বিসি আর এডি সমান্তরাল। তাহলে আমরা এখন লিখি যে যেহেতু যেহেতু এডি সমান্তরাল বিসি, তাহলে আমরা সুতরাং এডি এর সমীকরণ, তো সমান্তরাল রেখার সূত্র ব্যবহার করে যদি আমরা এডি এর সমীকরণ বের করি, তাহলে সমীকরণটা হবে এখানে যেটা আছে 3x-5y, এটা সেম টু সেম থাকবে। তার সাথে একটা জাস্ট কে যুক্ত হবে, কে ইকুয়াল 0। এখন এই কে এর মান বের করার জন্য আমাদের এখানে লিখতে হবে যা একটা বিন্দুগামী, সেটা হচ্ছে এ অথবা ডি, বা এডি রেখার কোন একটা বিন্দুগামী। তো আমাদের এখানে এ দেওয়া আছে, যা এ -2, 4 বিন্দুগামী, -2, 4 বিন্দুগামী। তাহলে এটা আমরা লিখলাম। এখন আমরা যদি উপরে হিসাব করি, বা 3 × -2 -5 × 4 কে ইকুয়াল 0, বা এখান থেকে আসতেছে -6, এখান থেকে আসতেছে 20 কে ইকুয়াল 0। এখন এখান থেকে যদি কে এর মান আলটিমেটলি বের করি, তাহলে এটা হবে 26। তাহলে সুতরাং আমরা যদি একেবারে এখন হচ্ছে আমাদের এডিটা কমপ্লিট করি, যে এডি এর সমীকরণটা কমপ্লিট। তাহলে এডি এর সমীকরণ হচ্ছে 3x-5y+26 এটা আমরা 1 নং দিয়ে রাখবো। তো এখন
এডি এর সমীকরণ পাইছে, এবার আমাদের সামাও সিডি এর সমীকরণ বের করতে হবে। তো সিডি এর সমীকরণের ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে, আমরা যদি প্রশ্নটা দেখি, যে এসিডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এসি রেখা আর হচ্ছে সিডি রেখা, এই এসি রেখাটা আর হচ্ছে এই সিডি রেখাটা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে আমরা যদি এসি এর সমীকরণ বের করি, তাহলে লম্ব রেখার সমীকরণের তথ্য ব্যবহার করে আমরা সিডি এর সমীকরণ বের করতে পারবো। তাহলে আমরা এবার হচ্ছে এসি এর সমীকরণটা বের করবো। তাহলে এসি এর সমীকরণের জন্য আমাদের ফার্স্টে হচ্ছে এ বিন্দুটা লিখতে হবে। তাহলে আমাদের এখানে এ হচ্ছে -2, হচ্ছে 4, আর সি হচ্ছে 6, 2। এই হচ্ছে 6, 2। তাহলে আমরা এখন লিখি যে সুতরাং এসি এর সমীকরণ, তাহলে আবারও সেই দুই বিন্দুগামী রেখার সমীকরণ x - x1, তার মানে এটা হয়ে যাবে +2, নিচে হবে -2, আর এখানে x2 হচ্ছে 6, তাহলে -6 ইজুকাল y - y1, তার মানে হচ্ছে 4, নিচে হচ্ছে 4 - 2। তাহলে এখানে আমাদের থাকে x+2, নিচে হচ্ছে -8, এখানে হচ্ছে y - 4, নিচে হচ্ছে 2, x - x1, তার মানে মাইনাস মাইনাস +2, -2 -6, এটা হচ্ছে 4 - 2। আচ্ছা, এখন এখানে যদি আমরা করি, তাহলে এখানে আমাদের থাকে x+2, নিচে হচ্ছে 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে -4, আর এখানে y - 4, এখানে 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে 1, মানে বোথ সাইডে 2 দ্বারা ভাগ করছি, বা বোথ সাইডে 2 গুণ করছি, যেটাই বলি। তাহলে এখানে হয় x+2, আর এখানে হয় -4y, আর মাইনাস মাইনাস হচ্ছে 4 × 16, বা এইটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, যেটা হয় x+4y, x+4y, আর এখানে হচ্ছে হয় -14, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের এসি এর সমীকরণ। এখন এসি আর হচ্ছে সিডি হচ্ছে লম্ব, আমরা এখন হচ্ছে এই সিডি এর সমীকরণ বের করব। তাহলে সিডি এর সমীকরণ, সুতরাং সিডি এর সমীকরণ, এই যে লম্ব রেখার যে তথ্য সেটা অনুসারে যদি আমরা করি, তাহলে আমরা জানি এই ক্ষেত্রে আমাদের সহগ চেঞ্জ হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে 4 হয়ে যাবে এক্স এর সাথে, তাহলে হবে 4x, আর মাইনাস এখানে হচ্ছে হবে y+k, ইকুয়াল হচ্ছে 0। এখন এটা কোন বিন্দুগামী? যেহেতু এটা সিডি এর সমীকরণ, তাহলে এটা আমাদের সি অথবা ডি, অথবা এই রেখার উপরে যে কোনো একটা বিন্দুগামী হলেই হবে। তো আমাদের সি দেওয়া আছে, আমরা লিখি সি 6, 2 বিন্দুগামী। তাহলে আমরা এখন হচ্ছে এই বিন্দুটা এখানে বসাবো। তো আমরা একটু এটাকে ক্লিয়ার করে নেই। তাহলে আমরা যদি এখন বসাই, তাহলে আমাদের আসতেছে 4 × 6 - 2 + k হচ্ছে 0, বা এখানে হচ্ছে 4 × 6 = 24, -2 + k 0, বা কে সমান আসতেছে -22। তাহলে এবার যদি আমরা সিডি এর সমীকরণটা লিখি, সুতরাং
থ্রি এর সমীকরণ, এটা আমাদের আসতেছে 4x মাইনাস ওয়াই মাইনাস 22 ইজুকাল হচ্ছে 0। এটা হচ্ছে 2 নং। এই 1 নং আর 2 নংকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা হচ্ছে আমাদের ডি বিন্দুটা পাবো। এবার আমরা এই 1 নং আর 2 নং রেখাকে সমাধান করব। হ্যালো, এবার হচ্ছে আমরা ওই দুইটা রেখার সমীকরণকে সমাধান করবে, যে 3x - 5y + 26 = 0 আর 4x - y - 22 = 0। তো এই দুটাকে সমাধান করার মধ্যে আমরা যখন দুইটা রেখা ছেদবিন্দু বের করবো তখন সবসময় অপনয়ন পদ্ধতি ব্যবহার করি, কারণ এতে আমাদের সুবিধা হয়। তো এখানে দেখতেছি 3, আর এখানে হচ্ছে 4, আর এখানে 5, এখানে ওয়াই। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে 1 নং সমীকরণটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারি, এটাকে হচ্ছে 5 দ্বারা গুণ করতে পারি। তাহলে আমি 1 নং সমীকরণ যেভাবে আছে সেভাবে লিখলাম, 3x - 5y + 26 = 0। এবার এটাকে যদি আমি 5 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে 4 × 5 = 20, আর এখানে হচ্ছে -5y। আর এটাকে যদি আমি 5 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 5 × 2 = 10 = 0, 5 × 2 = 110 ইজুকাল হচ্ছে 0। তাহলে এখানে আমরা হচ্ছে এবার বিয়োগ করে দিই, এটা মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস। তাহলে এটা হচ্ছে +5y, এটা -5y কাটা যাবে। আর এখানে হবে হচ্ছে -17y, আর এখানে হবে +136 = 0। তাহলে এখানে x 17x, y অংশ তো কাটাই গেছে। তাহলে এখান থেকে আমাদের x এর মান আসবে 136কে 17 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের আসতেছে 136 + 17, আমাদের আসতেছে হচ্ছে 8। তাহলে এখানে আমাদের পাচ্ছি 8। এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটার মধ্যে এইটা সহজ সবচেয়ে, তাই 2 নং এ মান বসাবো। তাহলে 2 নং এ মান বসিয়ে পাই 2 নং থেকে। তাহলে 2 নং এ হচ্ছে আমরা কার জায়গা, এক্স এর জায়গা মান বসাবো। তাহলে 4 × 8 - y - 22 = 0, বা হচ্ছে এখানে কত আসে, 4×8 = 32, -y - 22 = 0, বা হচ্ছে আমাদের y সমান আসতেছে এটা থেকে এটা 10। তাহলে এখানে 10 আসতেছে। তাহলে সুতরাং আমাদের যে ডি বিন্দুটা বের করতে বলছে, সেই ডি বিন্দুটা আসলে অরিজিনালি হচ্ছে 8, 10। এই হচ্ছে আমাদের খ নাম্বার। তা আমরা বাকি গ নাম্বারটা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে করব।